তোমাদের দাদাভাই তো নিজে হাতে এই গাছগুলো লাগিয়েছে। ওখানে লাউ গাছ, কুমড়ো গাছ লাগিয়েছিল। প্রত্যেক দিন সকালবেলায় কুমড়ো গাছটা, লাউ গাছটা খুব যত্ন করতো। তো দেখো সেই লাউ গাছটাতে এই যে লাউ হয়েছে একটা, কত বড় একটা লাউ ধরেছে এই যে। তারপর আরও একটা লাউ হয়েছে, ওই যে ওটা ছোট আছে। তো লাউ তো ধরেছে, এই লাউ তো আর মুখে যাবে না, তো শুধু ওর কথা মনে পড়বে। যাই হোক, তবুও গাছে যখন হয়েছে, আমাদের রাধা গোবিন্দকে ভোগ দেবে মা, মা কী করবে। তো লাউটা দেখে না খুব কষ্ট পাচ্ছি, যে তোমাদের দাদাভাই লাউ খেতেও খুব পছন্দ করতো। বিশেষ করে লাউটা খুব ঠান্ডার জিনিস, ওই কারণে ভালো লাগতো ওর খেতে আর কি। লাউ দিয়ে শোল মাছ দিয়ে খেতে বিশেষ করে খুব পছন্দ করতো। বাজারে গেলে শোল মাছ পেলেই লাউ কিনে এনে বাড়িতে আসতো। তো সেই জন্যই নিজে হাতে লাউ গাছটা লাগিয়েছে, যে বাড়িতে লাউ হলে খেতে পারবো। এখানে তো অনেক সবজির দাম, সেই কারণে টুকটাক করে একটু সবজি লাগিয়েছে। তো তাই খুব মনে পড়ছে লাউটা দেখে আর কি। তো জীবনে সমস্ত কিছুই একদম স্মৃতি হয়ে গেছে। এখন যেদিকে তাকাবো সমস্ত দিকে শুধু আমার স্বামীর স্মৃতি ছাড়া আর কিচ্ছু নেই এখানে। এই লঙ্কা গাছগুলো কত বড় হয়ে গেছে, এই যে বড় হয়েছে লঙ্কা গাছগুলো, কিন্তু এখনো লঙ্কা হয়নি, হয়তো একটু দেরি হবে এই লঙ্কা গাছে লঙ্কা ফলতে। এই যে ফুল এসেছে সবে এখানে, এখন দেখা যাক কবে লঙ্কা হয়।